বন্দিটা একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো। সে দেখলো তার সামনে বসে থাকা এক বৃদ্ধ বন্দী যখনই নুডলস খায় চুপি চুপি একটা নুডলস মাটিতে ফেলে দেয়। নিচে তাকিয়ে সে বুঝলো বৃদ্ধ আসলে ইঁদুরদের খাওয়াচ্ছে। আসলে সেই বৃদ্ধ আজীবন কারাদণ্ড ভোগ করছিল এবং সেই ইঁদুরের সাহায্যে জেল থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। এটা দেখে মরিসের মাথায়ও এক দারুণ আইডিয়া এলো। একদিন দুপুরের খাবারের সময় যখন নিরাপত্তা রক্ষীরা ব্যস্ত ছিল, মরিস চুপি চুপি তার চামচটা সামান্য বাঁকিয়ে দিল। তারপর স্টাফকে বলল চামচটা বেঁকে গেছে, খেতে পারছি না। এই অজুহাতে সে দুইটা চামচ নিল, একটা লুকিয়ে রাখলো। রাতে সে ঘরে আগুন জ্বালিয়ে চামচটা ধারালো যন্ত্রে পরিণত করলো এবং দেয়ালে গর্ত করতে শুরু করলো। ঠিক তখনই এক গার্ড তার দিকে আসছিল। মরিস কিছু টের পায়নি, কিন্তু তার বন্ধু ইশারা দিল। মরিস তাড়াতাড়ি মাটি একটা বাক্সের পেছনে লুকিয়ে রাখলো, যন্ত্রটাও রেখে দিল এবং বিছানায় শুয়ে পড়ল। ভাগ্য ভালো, গার্ড কিছুই টের পেল না। পরদিন মরিস খনন চালিয়ে গেল, কিন্তু দেখে দেয়ালের পেছনে মোটা লোহার জাল। এখন তার আরো শক্ত যন্ত্র দরকার। পরের দিন সে এক টুকরো লোহা লুকিয়ে রাখলো, কিন্তু সেদিন জেলে তল্লাশি চলছিল। সে যখন মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে গেল, মেশিনটা বিপ করে উঠল। গার্ড তাকে থামাল। মরিস সঙ্গে সঙ্গে লোহার টুকরোটা বের করে দিল, যাতে সন্দেহ না হয়। আসল টুকরোটা কিন্তু সে জুতোর ভেতরে লুকিয়ে রেখেছিল। সেই ধারালো ব্লেড দিয়ে সে জাল কেটে ফেল এবং পালানোর রাস্তা বানাল। তারপর ভেজা খবরের কাগজ আর পুরনো কাপড় দিয়ে নিজের মতো একটা পুতুল তৈরি করলো। নিজের চুল কেটে পুতুলের মাথায় লাগিয়ে দিল, যাতে দেখতে হুবহু তার মতো লাগে। পুতুলটাকে বিছানায় শুইয়ে সে টানেলের ভেতর দিয়ে বেরোতে লাগলো। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। রাতের পরিদর্শনের সময় গার্ড তার নাম ডাকছিল, কিন্তু মরিস তো ছাদে উঠতে ব্যস্ত। গার্ড জানলা দিয়ে দেখে ভাবলো মরিস ঘুমাচ্ছে। তখন তার হাত থেকে লাঠি পড়ে গিয়ে শব্দ হয়। মরিস না নড়ায় গার্ড সন্দেহ পেয়ে হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাইল, কিন্তু ঠিক তখনই মরিস ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল, কারণ সে তার বন্ধুদেরও পালাতে সাহায্য করতে চাইছিল। পরদিন জেলারের সন্দেহ হলো। সে ঘর তল্লাশি করলো, কিন্তু কিছু পেল না, কারণ মরিস আগেই টানেলটা রং করে রেখেছিল যাতে কিছু বোঝা না যায়। দুপুরে মরিস তার বন্ধুদের বলল আজ রাতে পালাতে হবে। রাত নামতেই তিন বন্দী চিমনির ভেতর দিয়ে ছাদে উঠল। সার্চ লাইট এড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। উঁচু জালি টোপকে পার হলো এবং আগে থেকেই বানানো লাইফ জ্যাকেট পুলিয়ে নদীর পথে জেল থেকে পালিয়ে গেল। সকালে গার্ড যখন মরিসকে ডাকলো আর কোনো উত্তর পেল না, দরজা খুলে দেখে বিছানায় পড়ে আছে একটা পুতুল। এই দৃশ্য দেখে সে হতবাক। পুরো জেল ঘেটে ফেলা হলো, কিন্তু তিনজনের কোনো খোঁজই পাওয়া গেল না।